বর্তমান প্রেক্ষাপটে অনেকেই দেখছি যে মেকআপের যে আধিক্যের বিষয়টি রয়েছে সেটি কি আসলে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়ছে কিনা? মেকআপ মানেই ত্বকের ক্ষতি, এরকম একটা স্লোগান আমরা ছোট থেকে শুনে আসছি। তো এখন কিন্তু মেকআপটা অনেকখানি প্রয়োজন হয়ে গিয়েছে। যারা মিডিয়ায় কাজ করছেন, প্রতিদিন ডে টু ডে ইভেন্টগুলোতে পার্টিসিপেট করছেন, এবং অনেকেই আছেন যে সারা বছর মেকআপ করছেন না, কিন্তু বছরে বিশেষ কিছুদিন উৎসবে তারা মেকআপ করছেন। তো মেকআপের ক্ষেত্রে আমরা ডার্মাটোলজিস্টরা অ্যানালাইসিস করে এখন বলেছি যে মেকআপ করা ক্ষতি না, মেকআপ করার সময় এবং করার আগে স্কিনকে প্রিপেয়ার করতে হবে এবং কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। এবং সে কারণেই ডার্মাটোলজিস্ট টেস্টেড স্কিন কেয়ার ইনফিউজড হাইব্রিড কসমেটিক্স এবং মেকআপ প্রোডাক্ট কিন্তু আমরা এখন লঞ্চ করেছি। মেকআপ করার পূর্বে প্রিপারেশনটি কিভাবে নিতে হয়? মেকআপ করার পূর্বে যদি মেকআপ প্রোডাক্টের কথা বলি, পারচেসের বিষয়টি আসে বা সিলেকশনের বিষয়টি আসে। তো সেক্ষেত্রে সিলেকশনের সময় আমরা খেয়াল রাখবো এর শেলফ টাইম এবং মেয়াদোত্তীর্ণ তারিখ। শেলফ টাইমটা হচ্ছে যে আমরা একটা ফেস পাউডার বা কম্প্যাক্ট পাউডার বা ফাউন্ডেশন, ফেসের যে প্রোডাক্টগুলো সেগুলো যদি একবার খুলে ফেলি, ডেট থাকলেও আমরা কিন্তু 1 বছর পরে সেগুলোর ব্যবহার করব না। এরকম চোখের যে প্রোডাক্টগুলো আছে, আইশ্যাডো, মাস্কারা, আইলাইনার, এগুলো 6 মাসের বেশি ব্যবহার করব না। এটি গেল শেলফ টাইম। টেম্পারেচারটা অবশ্যই মেনটেন করতে হবে। আর মেয়াদোত্তীর্ণ তারিখের বিষয়টি তো আছে। এবং যাদের স্কিন অয়েলি তারা একটু নন কমেডোজেনিক অয়েল ফ্রি মেকআপ প্রোডাক্টগুলো ব্যবহার করবে। সেন্সিটিভ সেফ স্কিন কেয়ার প্রোডাক্টও পাওয়া যায়, সেগুলো ব্যবহার করবে। এবং একটু আগে যেহেতু বলেছি স্কিন কেয়ার ইনফিউজড হাইব্রিড মেকআপ প্রোডাক্ট, সেক্ষেত্রে স্কিন কেয়ার ইনফিউজড হলো আমরা স্কিন কেয়ারের জন্য যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করি, যেগুলো ত্বকের জন্য বেনিফিশিয়াল, সেগুলো কিন্তু এখন মেকআপ প্রোডাক্টে ব্যবহার করা হয়। ছোট্ট কিছু উদাহরণ দিয়ে বলছি, যেমন হাইলুরোনিক অ্যাসিড। আমরা জানি যে এটা আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখে, প্লাম্প করে, হাইড্রেটার। আমাদের অনেক মেকআপ প্রোডাক্ট যেমন ফাউন্ডেশন, সানস্ক্রিন এবং আমাদের যে গ্লো মিস্টগুলো ব্যবহার করি সেগুলোতে হাইলুরোনিক অ্যাসিড থাকে। আরেকটি চমৎকার ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নিয়াসিনামাইড, যেটি আমাদের ব্যারিয়ারকে সুরক্ষা দেয়, সোয়েট এবং সেবামকে রেগুলেট করে, সেই সাথে স্কিনকে ব্রাইটেনিং এফেক্টও দেয়। এগুলোও কিন্তু আমাদের অনেক টিন্টেড ময়শ্চারাইজার, সেরাম, সানস্ক্রিন এবং কম্প্যাক্ট পাউডারে এই নিয়াসিনামাইড থাকে। আরেকটি ইনগ্রেডিয়েন্টের কথা না বললেই নয়, পেপটাইড। পেপটাইড হচ্ছে অ্যান্টি এইজিং একটি ইনগ্রেডিয়েন্ট, যেটি ব্যারিয়ারকেও রিপেয়ার করে, ত্বকেও সুরক্ষা রাখে এবং ম্যাচিউর স্কিনে ব্যবহার করলে আমাদের যে স্কিনে কেকি ফ্লেকি রিঙ্কেলগুলো সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনাটাকে কমিয়ে দেয়। অর্থাৎ মেকআপও করছি, এবার বেনিফিটও পাচ্ছি। আর স্কিন কেয়ার ইনফিউজডের সাথে হাইব্রিডের বিষয়টি সেটি হচ্ছে যে হাইব্রিডটি কেন আবিষ্কৃত হলো, সেটি হচ্ছে যে মেকআপের যে লেয়ার, আমরা অনেক ধরনের লেয়ার ব্যবহার করি, এটাকে কমিয়ে আনা। যারা প্রতিদিন মেকআপ করে তারা মেকআপ করতে করতে কাহিল হয়ে যায়, তাদের ত্বক যেন ক্ষতিগ্রস্ত না হয়, একটি প্রোডাক্ট অনেকগুলো পারপাস সার্ভ করে। যেমন একটি সানস্ক্রিন যদি ব্যবহার করে, এখানে প্যান্থেনল থাকে, ভিটামিন B5, এটি একাধারে প্রাইমারের কাজ করে, সানস্ক্রিনের কাজ করে এবং একটা গ্লো ইফেক্ট দেয়। এবং তেমনটি হচ্ছে কম্প্যাক্ট পাউডার, যেখানে SPF থাকে, সেরামাইড থাকে এবং হাইলুরোনিক অ্যাসিড থাকে। এটি একই দিকে আমাকে কম্প্যাক্ট পাউডারের কাজ করছে, অয়েল কন্ট্রোলও করছে, আবার SPF প্রোটেকশনও দিচ্ছে।